বন্ধুরা, প্রথমেই দেখো আমার অবস্থাটা কি, এত শরীর খারাপ বলার মতো না। মানে আমি শুয়েছিলাম, বিছানা দিয়ে উঠতেই ইচ্ছে করছিল না, খুবই শরীর খারাপ লাগছিল। তা রিমঝিম বলছে, মা তাহলে চান করে এসে তারপরে তুমি একটু বসো। তা চান টান করে এসে ভাবলাম মাথাটা আছড়ে নিই, আর মাথাটাও আছড়তে ইচ্ছে করছিল না, চান করেই এসে শুয়ে পড়েছি। আবার অত শরীর খারাপ লাগছে, জানি না কেন। তারপরে রিমঝিম এদিকে দেখছি সব কাজ সেরে রান্না বসিয়ে দিচ্ছে। তা আমি ভাবলাম যে তাহলে ও বেচারি একা একা করবে, দাদান আমার কাছেই ছিল। তা আমি এদিকে ভাবলাম যে রেডি টেডি হয়ে যাই, দেখি কি করছে। তো আমি মাথাটা তো আছড়ে আর মুখের দিকে তাকিয়ে তো বুঝতেই পারছো ভীষণই শরীর খারাপ। আর এখানটা দেখো আমার হাতটা এত ব্যথা হয়েছে বলার মতো না, ভীষণই ব্যথা হয়েছে, কীরকম যায় না। তারপরে মাথাটা আছড়ে দেখি কি এদিকে রিমঝিম রান্না বসিয়েছে, আজকে বড়ার ঝোল করবে, যেহেতু শনিবার নিরামিষ খাবে। তাই এদিকে সব আমি সবজিগুলোকে কেটে রেখেছিলাম, ওদিকে রান্না বসিয়ে দিয়েছে। আর এদিকে আমরা দুই শাশুড়ি বউয়ের কথা বলছি আর হাসছি। জিজ্ঞেস করছে তোমার শরীর কেমন আছে, আমি বলছি একটু ঠিক আছে। তাহলে আমি রান্নাটা করি, তুই যা ঘরটরগুলো মুছে আয়। হ্যাঁ, ওর ঘরটরগুলো মুছে ঠাকুরের বাসন টাসন মেজে পুজো টুজো দিয়ে ফেলেছে। আর আমাকে বলছে তাহলে তুমি ওই দিকটা, আমি বলছি এই দিকটা রান্নার এদিকটা আমি একটু করছি, তুই যা। আবার আমি ও সব কিছু আমাকে গুছিয়ে দিয়ে গেছে, মশলা টশলা করে সব গুছিয়ে দিয়ে গেছে। বললো তাহলে আমি যাই, আমি বলছি ঠিক আছে যা। ও আবার এসে মাঝখানে মাঝখানে এসে দেখছে আমি কি করছি। তা আস্তে আস্তে ভাবলাম যে করেই ফেলি। আর এদিকে দাদান একটু ঘুমিয়েছে, আমি ততক্ষণে রান্নাটা করে নিই। আর রিমঝিম তো বললাম পুজো টুজো দিয়ে চান করে নেবে, ও এখনও যায়নি, আমার কাছে বসেই আছে যে আমার শুনেছে শরীর ভালো না, তাই কি করছি না না করছি তাই দেখছে। তাই আমি বললাম তুই যা না। তারপরে ও চলে গেছে, আমি একটু লেড়ে টেড়ে দিচ্ছি তরকারিগুলোকে, কারণ ওই সব করেছে, তোমরা দেখতেই পেলে। আর এদিকেই বলছি আমার ছেলের বউরা কিন্তু ভীষণই ভালো, কষ্ট বোঝে। হ্যাঁ, অন্য মানে বউরা হয় না সেরকম না, মানে সব বউরাই ভালো। এবার যার যার সংসারের ব্যাপার শেষে জানে কীরকমটা। এবার ওরা এমনি খুবই ভালো। যাই হোক, আমি বললাম তারপরে আমাকে ওরা রান্না টান্না করে, ও আবার কী করেছে, ভাত বসিয়ে দিয়েছে ওই দিকে। হ্যাঁ, আর একটা গ্যাস আছে সেখানে। আমি শুধু খুন্তিটাই নাড়ছি, বলছি না এতটা শরীর খারাপ লাগছে, মনে হচ্ছে উঠতে ইচ্ছে করছে না বিছানা দিয়ে। আজকে সারাদিন যেন তো পড়ে ঘুমিয়েছি, এত শরীর খারাপ লাগছে। আর এইদিকে এসে দেখি কি দাদান সেই খাটের উপরে খেলছিল, পটি টটি করে একেকার কাণ্ড। আর এদিকে রিমঝিমের পুজো টুজো সব দেওয়া হয়ে গেছে, তারপরে এরকমটা ভালো লাগে। তারপর সেই বিছনার চাদর টাদর আবার পাল্টে দিল ও। আর এখানে দেখো দুষ্টামিটা, ওকে আমি চান করিয়ে দিয়েছি বাড়ি ছিলাম বলে, তাই আর ডিউটিতে যাইনি কারণ এত শরীরটা খারাপ লাগছে তার জন্য। আর এদিকে মা বিছনার চাদর টাদর পাল্টে পরিষ্কার করে দিচ্ছে, আর ও শুধু হেসে মরে যাচ্ছে। তা বন্ধুরা, তোমরা কেমন আছো বলো তো। দেখো মানুষের শরীর তো সবসময় ভালো থাকে না, তাই আজকে আমার শরীরটাও ভালো নেই। আর এদিকে এ তো শুধু দুষ্টুমি করেই যাচ্ছে আর গম্ভীরভাবে দেখছে আমি কি বলছি তোমাদেরকে। হ্যাঁ, আবার একটু হাসে, এই যা দুষ্টুমি করে বন্ধুরা বলার মতন না, খুব দুষ্টু হয়ে গেছে, কিন্তু তার জন্যই এর নামটা আমি দিয়েছি দুষ্টু। আর এদিকে রিমঝিমকে বলছি তাহলে তোর কাজ হয়ে গেলে তাড়াতাড়ি করে নে আর রান্না করে দুজনে খেয়ে নিই। আর আমরা দুজনে খেতে বসে গেছি বন্ধুরা, টাটা।